আওয়ামী যে পতিত শক্তি, এই পতিত শক্তি চাচ্ছে বাংলাদেশের ভিতরে এই ধরনের কিলিং করে, এই ধরনের ভাবে মানুষকে ভয় দিয়ে তারা আবার তাদের যেই সাম্রাজ্য বা হাসিনাকে আবার বাংলাদেশে প্রদান করবে বা প্রত্যাবর্তন করবে। সেটা আসলে ভুল হবে। কারণ বাংলাদেশে তারা যে জঘন্য অত্যাচার করেছে, হাসিনা তার মসনদ রাখার জন্য তার আত্মীয় স্বজন দিয়ে এবং তার গোষ্ঠী দিয়ে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে, সেখানে শুধু সাধারণ মানুষ না, অনেক আওয়ামী লীগের লোকও তাদের দ্বারা নির্যাতিত হয়েছিল। তাই আমি মনে করি সাধারণ মানুষ যারা আছে তারা কখনো এটা মেনে নেবে না। তবে তারা এটা করতে পারে ভারতের মাধ্যমে। এই আরএসএস হিন্দুত্ববাদী যারা আছে, যারা কালচারাল শক্তি আছে, যারা কালচারাল ফ্যাসিস্ট আছে, এই কালচারাল ফ্যাসিস্টগুলো কিন্তু বয়ান উৎপাদন করছে, আপনারা দেখবেন। এবং সেই বয়ানের মাধ্যমেই তারা এই দেশে হত্যাযজ্ঞ করতে চাচ্ছে এবং লক্ষ্যবস্তু তারা ঠিক করে দিচ্ছে। আপনারা রাজনীতি যে জিনিসটা দেখেন সেটা হলো রাজনীতির 10% হলো দেখা যায় হলো রাজপথে, আর 90% কিন্তু কালচারালের বিষয়। এবং আর একটা জিনিস খেয়াল রাখবেন, ভারত এতদিন যাদের তাদের দেশে নিয়ে গিয়ে যে নানানভাবে তাদের পুরস্কৃত করেছে, তারপরে নানান বিষয়ে তাদের সাপোর্ট করেছে। আপনি মাথায় রাখেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের কাজ কি এখানে। আপনারা দেখেন উদীচী কি কাজ করে, ছায়ানট কি কাজ করে, প্রথম আলো কি কাজ করে। এইগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। আমাদের এখানে যারা সচিব আছে, যারা আমলা আছে, সেই আমলাদের দিকে খেয়াল রাখেন। এইগুলো যদি খেয়াল রাখতে পারেন, এইগুলো যদি ধরতে পারেন, তাহলে বড় বদমাইশিটা কিন্তু ধরা সম্ভব। যে আমাদের দেশে যারা আন্দোলন করেছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং বর্তমানে রাষ্ট্রে কোনো ধরনের নিজেকে আত্মসমর্পণ করেনি বা কারোর কাছে মাথা বিক্রি করে দেয়নি, তাদের কিন্তু এরকমই লিস্ট করা হবে। একটা লিস্ট দেখলাম, সেই লিস্টটা আসলে কারা করেছে জানি না, তবে আমার মনে হয় যে তারা এই টার্গেটের ভিতরে অনেকেই রাখছে। হ্যাঁ, আমাদের সচেতন হতে হবে, সেইভাবেই একত্রবদ্ধ হয়ে কাজ করতে হবে।